হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, ভীষণ রোদ উঠেছে বাইরে। দেখো ভীষণ রোদ বাইরে, দেখতে পাচ্ছ কিনা জানি না। আর গরমও লাগছে। ঘরের মধ্যে অতটা গরম লাগে না, বাইরে বেরোলেই একটু গরম লাগে। তারপরে গিয়ে চলো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপি দেখাবো। চলো আমি এখন রান্নাঘরে যাব। তো রেসিপিটা হচ্ছে, দেখো রোজ রোজ কি দেখাবো বলো ব্লগ ভিডিওতে? রোজকার একই কাজ। তো ভাবলাম যে রান্না করছি যখন একটা রেসিপি দেখিয়ে দিই। আজকে আমি কই তেল করব, সেটাই দেখাবো তোমাদের সাথে। তাই ভিডিওটা বেশি রান্নার রেসিপি তো বেশি বড় হবে না, ছোট হবে, খুবই সহজ পদ্ধতিতে করব। এরকম করে খেয়ে দেখবে, ভীষণ টেস্টি হয়। আর ভাবলাম যে কিছু কথা বলি, তাহলে ভিডিওটা একটু বড় হবে। রেসিপি ভিডিও তো খুবই ছোট ভিডিও। তো বন্ধুরা, আমি খুবই ছোট ছোট ভিডিও দিই, বেশি বড় ভিডিও দিই না, একদম ছোট ভিডিও দিই। আমার ভিডিও 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিটের মধ্যে থাকে। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, কেউ স্কিপ করো না, সবাই নো স্কিপ করে ভিডিওটা দেখো অ্যাড সহ। আর ছোট ছোট আমি শুধু তোমাদের সুবিধার জন্যই ছোট ছোট ভিডিও দিই। কেননা ভিডিও স্কিপ করে দেখলে তো কোনো লাভ নেই, তাই না? ওই জন্য ছোট ছোট ভিডিও দিই, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। যত বড় ভিডিও দেব তত বেশি অ্যাড আসবে, ওই জন্য আমি ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, শুধু তো আমার ভিডিও দেখলে হবে না, তোমাদের অনেকের ভিডিও দেখতে হয়। ওই জন্য আমি ছোট্ট ছোট ভিডিও দিই, যাতে তোমাদের সুবিধা হয় ভিডিওগুলো দেখতে। তো ঠিক আছে, দেখতে থাকো আর সাথে থাকো রেসিপিটা। চলো। দেখো বন্ধুরা, এখানে আমি একটা থালার উপরে কই মাছ নিয়ে নিয়েছি। আর কই মাছের গায়ে দেখো আমি লবণ আর হলুদ মেখে রেখেছি। ভালো করে লবণ আর হলুদ মেখে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাছটাকে। এবার দেখো ঢাকাটাকে উঁচু করে নিয়েছি। উঁচু করে এবার আমি দেখো এর ভেতরে আদা, কাঁচা লঙ্কা আর জিরা, আর কিছুই না, এই দিয়ে দিলাম। দেখো মশলা আমি শিলনোড়াতে পেস্ট করে রেখেছিলাম, সেই শিলনোড়াতে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম এই মাছের গায়ে। আবার একটুখানি হলুদ দিয়ে দিলাম, যেহেতু আগে হলুদ দেওয়া ছিল এই জন্য অল্প পরিমাণে হলুদ দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, লবণটাও আগে দেওয়া ছিল আমার। এবার দেখো এটাকে আমি এর ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কই তেল, তাই তেলটা একটু বেশিই দিতে হবে। এখানে তেল দিয়ে আমি মেখে রাখবো ভালো করে, আবার কড়াইতে আমি তেল দিয়ে করব। তো দেখো ভালো করে মশলা দিয়ে তোমার মাছটাকে ভালো করে মেখে রাখবো। এপিট ওপিট করে সুন্দর করে মশলাটা যাতে মাছের গায়ে লাগে। আর মাছটা না আমি কেটেছি, দেখো একটু চিড়ে চিড়ে দিয়েছি, মাছের গাটা চিড়ে চিড়ে দিয়েছি, তাহলে কি হবে, মশলাটা একটু বেশি ভিতরে ঢুকবে আর খেতে ভালো হবে, তাই না? দেখো ভালো করে আমি মেখে রেখেছি, তেল তেল দেখা যাচ্ছে, দেখেছো? একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি তো তাই। এবার দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে আমি ভালো করে গরম করে নেব। এবার কড়াইটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। আর এই যে দেখো এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেবো। আর এই রান্নাটা পুরো আমি সর্ষের তেলেই করব, কেননা কই তেল সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দেখো তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। গরম হলে পরবর্তী স্টেপে ফিরে আসছি আমি। দেখো এবার এই তেলের ভেতর না, তেলটা গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে, এর ভেতরে আমি কিছু কালো জিরে দিয়ে দিলাম, অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার না আমি মাছটাকে আস্তে আস্তে করে দিয়ে দেবো এই তেলের মধ্যে। আর আমি পুরো কাঁচা মাছটাই মেখে রেখেছিলাম, কাঁচা মাছই মেখে রাখতে হবে। এবার আমি এই তেলের মধ্যে মাছগুলিকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। শেয়ার করতে বলছি না, কেননা শেয়ার করার মতো ভিডিও আমার হয় না। এত ভালো ভিডিও আমি বানাই না যে শেয়ার করতে হবে, তাই আমি বন্ধুদেরকে শেয়ার করার অনুরোধ করছি না, কিন্তু লাইক কমেন্ট করো আর ভিডিওটাকে ফুল ওয়াচ করো। প্রথমেই আমি বলে দিয়েছি, একটু তোমার অ্যাডকেও স্কিপ করো না, এইটুকু রিকোয়েস্ট বন্ধুরা তোমাদের কাছে আমার। আমি এর থেকে অনেক বড় বড় ভিডিও দেখি বন্ধুদের, জানো তো,
অনেক বড় অ্যাড দেয়, আমি চালিয়ে রাখি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের, 40 মিনিট, 45 মিনিটের ভিডিও আমি দেখি, জানো তো। পুরো একদম চালিয়ে রেখে দিই ফুল ওয়াশ করে কোনো দিন রাত 1টা 1:30টার সময় আমি ভিডিও চালিয়ে ঘুমিয়ে পড়ি, সকাল পর্যন্ত দেখি ভিডিওটা চলে বন্ধ হয়ে আছে, তখন আমি কমেন্ট করে দিই, জানো তো। তো আমি কারোর ভিডিও স্কিপ করি না। তো বন্ধুদের কাছে অনুরোধ, বন্ধুরা আমার ভিডিও কেউ স্কিপ করবে না, কেননা আমি অনেক ছোট ভিডিও দিই, সেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি। এবার দেখো আমি মাছের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আর জলটা আমি গরম জল দিয়েছি। গরম জল দিলে ভালো হবে না, মাছটা খেতে ভালো লাগবে, টেস্টি হবে। খুব একটা বেশি জল ব্যবহার করলাম না, দেখো আমি। এবার দেখো এই যে আমি তোমার পাত্রটাতে গরম জল করে রেখেছিলাম। এবার দেখো আমি জল দিয়ে দিলাম, কিছু পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো মাছটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে গ্যাসটাকে জ্বলবে, যখন মানে ঝোলটা ফুটে উঠবে গ্যাসটাকে আমি লো করে দেবো। এটা হচ্ছে ভাপা মাছের মতন হবে, ভাপা মাছের মতো আস্তে আস্তে ভাপা হবে। এবার দেখো আমি একটু ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো মাছটা এখনও মানে ঝোলের সাথে লড়াই করছে কড়ার ভেতরে। তো আরও আমি ঝোল কিছুটা টানাবো, কেননা এতটা ঝোল রাখবো না, এটা গায়ের সাথে মাখা মাখা হলে খেতে একটু বেশি ভালো লাগবে। এর ভেতর দেখো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে আবার কিন্তু এটাকে একটু ঢাকা করে দিয়ে রেখে দেব। একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়, ওই জন্য স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু সামান্য পরিমাণে কয়েক দানা চিনি দিয়ে দিলাম, খুব একটা বেশি চিনি দিতে হবে না। এবার আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো, আস্তে গ্যাসটাকে একদম মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো দারুণ ফ্লেভার বেরিয়েছে আর দেখতেও দারুণ হয়েছে। জানি না ক্যামেরাটাতে কতটা ভালো লাগছে, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে তেলকইটা। এবার আমি তেলকইটাকে নামিয়ে নেব, দেখো নামিয়েও নিয়েছি, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখো। তো ঠিক আছে বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, বললাম একটু লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টাটা বন্ধুরা।